আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি গাণিতিক সমস্যার সলিউশন করার চেষ্টা করছি। সেটা আছে মনে নবম দশম শ্রেণীর, সম্ভবত এটা আপনার 3.4 এর 14 নং এর আনসার। এটা আছে উৎপাদকের বিশ্লেষণ। দেখেন গাণিতিক সমস্যা x 6 minus x 5 plus x 4 minus x 3 plus x square minus x। এই অঙ্ক করার নিয়ম আছে। প্রথমটা এই অঙ্ক করার নিয়ম প্রথম যেটা থাকে আর শেষে প্রথমটা উৎপাদক বিশ্লেষণের নিয়ম আছে প্রথম এবং শেষটা মিলিত যা থাকে সেটা প্রথম আর শেষটা এর উৎপাদক। তো শেষটা যা থাকে সেটা x এর মান কত প্লাস 1 অথবা মাইনাস 1। আমরা সবসময় প্লাস 1 তে করে রাখবো, কারণ যেহেতু এর ভিতরে সব মাইনাস আছে, তাহলে আমি অবশ্যই প্লাস দিয়ে করে রাখবো। আমার অঙ্কটা ভ্যানিশ করতে হবে, জিরো করতে হবে। জিরো না করলে এই ফাংশনাল অঙ্ক হবে না। তাহলে এটা দেখেন 1 ধরেছি, 1 x এর মান কত ধরেছি প্লাস 1, আমি প্লাস দিলাম না, চিহ্ন না থাকলে প্লাস 1 পাওয়ার 6 মাইনাস a মাইনাস a মাইনাস, তারপর x এর মান 1, এই 1 ধরা হয়েছে এটা, তাহলে 1 এর উপর 5 এবার প্লাস a প্লাস a প্লাস, তাহলে x এর মান কত 1, এটা 1, 1 এর উপর পাওয়ার কত 4 মাইনাস a মাইনাস a মাইনাস x কিউব। তাহলে এই x এর মান কত ধরা হয়েছে, x এর মান সবকটা ধরা হয়েছে কি 1 ধরা হয়েছে। এই জায়গায় আমি ধরেছি x1 ধরেছি, x1 ধরেছি। একবার যদি প্লাসে ভ্যারিয়েন্স না হয় তো মাইনাস ধরে করতে হবে। প্লাস এবার 1 স্কয়ার প্লাস a প্লাস x এর মান কত 1 এই স্কয়ার। আর এই যেহেতু আমি শেষেরটার উপর নির্ভর করবে আমার মান, শেষেরটা প্রথমটা শেষটা গুণ করে এ করতে হবে। শেষেরটা দেখতে হবে কি x মানে 1 প্লাস 1 অথবা মাইনাস 1, অর্থাৎ প্লাস মাইনাস 1 আমি একটা ধরে নিতে পারি, দুটোর ভিতরে একটা আমি ধরে নিতে পারি। প্লাস 1 অথবা এটা প্লাস মাইনাস 1, অর্থাৎ একবার প্লাস হতে পারে মাইনাস, আর প্লাস যাচ্ছে যেই আমরা এটাকে সবসময় বলি বার, এটাকে বলি বার। তাহলে 1 6 বার গুণ হবে 1 গুণ 1 গুণ 1 গুণ 1 গুণ 1 গুণ 1 1 3 আর 3 6। এই দেখেন এই এটা গুণ করলে 1 কে 1 1 কে 1 1 কে 1 1 কে, তাহলে 1 মাইনাস মাইনাস দেখেন 5, এটা বার উপরে যেটা থাকে বার কে বার বলা হয়, বার কে বার বলা হয়। তাহলে 1 5 বার গুণ করলে 1 1 হয়, তাহলে a প্লাস প্লাস 1 এর এই 1 এর 4 বার গুণ করলে 1 হয়। তারপরে এই যদি আপনার 4 বার গুণ করা হয় দেখেন এটা 1 2 3 4 দেখেন 1 ই হবে। তারপরে এবার 1 এর যদি 3 বার গুণ করা হয় তা দেখেন এই 3 বার গুণ করলে 1 হবে, কিন্তু চিহ্নটা ঠিক রাখা লাগবে। প্লাস 1 এর স্কয়ার করলে 1 2 বার গুণ করলে কত হয় 1 হয়। আর শেষেরটা তো আমি বলেছি এর উপর বেসিস করে এটা অঙ্ক হবে, তাহলে -1। তাহলে এবার কি এটা দেখেন প্লাস করা বা যোগ করা এক সাইডে নেন, তাহলে প্লাস এটা প্লাস একটা দুটো তিনটে, যার আগে ছিল সেটা, তাহলে প্লাস 1 প্লাস 1 প্লাস 1, তাহলে প্লাস 3। আর মাইনাস আমি বললাম মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস, যোগ করার সময় -1 -1 -1 মাইনাস 3 মাইনাসে প্লাস চিহ্ন পাশে মাইনাস। এটা আমি গতকাল বললাম মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস হয়, কিন্তু যোগ করার সময় কি হয়, যোগ করার সময় মাইনাস বসে, যোগ করার সময় মাইনাস বসে, এই মাইনাস দিয়েছি -3, তাহলে 3 তে 3 বাদ দিলে আপনার 0 হয়। আমরা মনে করি x সমান কত মনে করেছি আমি বা ধরি, মনে করি বা ধরি, এটা কি মনে করি বা ধরি x সমান 1, তাহলে অতএব x সমান 1। এই 1টা সমাধানের নিয়মে এই পাশে আসলে এই পাশে যে চিহ্ন থাকবে বিপরীত পাশে এসে তার বিপরীত চিহ্ন হবে। এই জায়গায় আছে প্লাস, এই পাশে আসলে হবে মাইনাস x - 1, আর এই পাশে কিছু নেই মানে 0। এটাকে f কে বলা হয় ফাংশনাল, f কে ফাংশন বলা হয়, ফাংশন।
ফাংশন বলা হয় এই ফাংশনের প্রদত্ত রেট ফাংশনাল এক্স এর একটি উৎপাদক। আমি উৎপাদক বিশ্লেষণ করতেছি। এবার এই যে অঙ্কগুলো আছে আমি এটা একবার বসাই নেব। এটা আমার মিল করতে হবে। তাহলে এটা নিয়ম এই যে যা হইছে এটা তিনবার বসাবে, তিনবারে যদি না হয় দুবারে যদি সলিউশন গেলে তাহলে ভালো, না হলে তিনবারে মানে অবশ্যই হবে। তাহলে x, এবার দেখেন x 6 আমার বানাতে হবে x 6। তাহলে এবার আমার শুধু x আছে আর এই জায়গায় আছে নেই মানে প্লাস, আর এই জায়গায় নেই মানে প্লাস, প্লাসে এই দেখেন প্লাস। তাহলে x 5 আর x গুণ করলে x 6। এটা আমি বললাম x 5 গুণ x এর উপর 1। তাহলে x বেস কমন যায় 5 থেকে 5 গুণ থাকলে যোগ হয় 1 থেকে 1, তাহলে কত আছে x 6। এটা আর এটা গুণ করলে থাকে x 6 হইছে। প্লাসে মাইনাসে মাইনাস x 5 আর 1 গুণ করলে যা পাই বেশি যায়। এবার আমার বানাতে হবে এটা দেখেন এই দুটো আমার কিন্তু আমি মিল করে পাইছি। এটার সাথে গুণ করি, এটার সাথে গুণ করি আমি পাইছি। তাহলে বাদ থাকতেছে কোনটা? এবার x 4 আর তাহলে x মাইনাস 1 তিনটি বানাবেন। এটা তিনটি বানাতে হবে। তিনটি অধিকাংশ সমাধান আছে। তাহলে প্লাস প্লাস x 3 আর x গুণ করলে আমি জানি x 3 আর x গুণ করলে কত হয়, এর মাথায় নেই মানে 1, বেস কমন যাবে 3 করতে 3 গুণ থাকলে প্লাস প্লাসে প্লাস 1, তাহলে x 4। তাহলে x 3 আর x গুণ করলে x 4 প্লাসে প্লাস। এটাকে আমি দিছি প্লাসে কি হয় এগুলো আমি দিয়ে দিছি। প্লাসে প্লাস মাইনাসে প্লাস যোগ করার সময় মাইনাস বসে, প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে x 3 আর এটা আমরা গুণ করলে x 4 প্লাসে মাইনাসে মাইনাস x 3 কে আর x 3 কে 3 আর 1 গুণ করলে x 3 বসে। এটা আমার দেখেন এটা কিন্তু